আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা গত পরশু আমার একটা রিপোর্টে নানান নেগেটিভ মন্তব্য করেছিলেন। কমেন্ট বক্সে গেলে দেখা যায় আপনারা অনেকেই এটাকে ভুয়া এবং ভুয়া সাংবাদিকতা, ভুয়া ইনফরমেশন বলে একেবারে তোপের মুখে উড়িয়ে দিয়েছেন। আমিও প্রতিক্রিয়া দেখিয়েছি যে আপনাদের প্রতিক্রিয়ায় আমার মাথা ঘুরাচ্ছে। বিষয়টি হলো আপনারা যত হালকাভাবে বিষয়টি নিয়েছেন আসলেই তা নয়। আমার এই কথার সত্যতা কিন্তু পাওয়া গিয়েছে। আর আমি যে সংবাদ প্রকাশ করে থাকি তা কিন্তু ভুয়া সংবাদ নয়। তা বস্তুনিষ্ঠ এবং সত্য সংবাদের আলোকে আপনাদের সামনে আমি এর সারমর্মটা প্রকাশ করি মাত্র। আজ আমি আপনাদেরকে গত পরশুর রিপোর্টের ভিত্তিতে যেটা বলেছিলাম যে ২৮শে জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত যে ১১ দিনের যে নাশকতা হওয়ার সম্ভাবনা রয়েছে তার একটি বড় প্রমাণ এখন দিচ্ছি। আর সেই প্রমাণ হলো যে আমার দেশ পত্রিকা এসেছে যে বসুন্ধরার ষড়যন্ত্রে মেজর সাদেক সহ গ্রেপ্তার ১৬ মেজর সেনাবাহিনীর মেজর মেজর সাদেক সহ ১৬ জন গ্রেপ্তার। এই মেজর সাদেক কথা কেন বলছি? এই মেজর সাদেক সাহেব তিনি আওয়ামী লীগের প্রায় ২ থেকে ৩ লাখ কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বিভিন্ন সেক্টরে বিভিন্ন গ্রুপে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তিনি তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন কিভাবে তারা নাশকতা করবে, ভার্চুয়ালি কিভাবে তারা আক্রমণ করবে, তারা শাহবাগ এবং রাজপথ কিভাবে দখল করবে, কিভাবে তারা ৫ই আগস্টে একসাথে সশস্ত্র অর্থাৎ অস্ত্র শস্ত্র সহ ৩ থেকে ৪ লাখ আওয়ামী লীগ কর্মী রাস্তায় নেমে আসবে এবং দেশকে অরাজকতা সৃষ্টির মধ্য দিয়ে দখলে নিয়ে নিবে। যেহেতু তাদের এখন কিন্তু রাষ্ট্রপতি প্রধান তাদের হাতে রয়েছে, বলা হচ্ছে সেনাবাহিনী প্রধান তাদের হাতে রয়েছে, সচিব বলেন, আমলা বলেন, বিভিন্ন সেক্টর তাদের হাতে রয়েছে। শুধু একটু গুছিয়ে আনতে পারলে পুরোটা কিন্তু তাদের হাতের মুঠোয় সহজেই চলে আসবে। এই ধরনের দিবা স্বপ্নে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি যে গ্রেপ্তার হয়েছেন মেজর সাদেক, তেনাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যে তিনি আওয়ামী লীগকে প্রশিক্ষণ দিচ্ছেন, সংগঠিত করার চেষ্টা করছেন এবং সজীব ওয়াজেদ জয়ের সাথে তিনি নিয়মিত কথা বলছেন এবং তার পরামর্শে কাজ করছেন। আর এই বিষয়টি বরগুনা যুবলীগ নেতা সোহেল রানা, গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা, মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনকে আটক করা হয়েছে। এদেরকে যখন আটক করা হলো, গ্রেপ্তার করা হলো, তখন কিন্তু মেজর সাদেকের কথা বেরিয়ে আসে। এরপর মেজর সাদেককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এখন এই চারজনকে কিন্তু এই ৩ জন নেতার সাথে কিন্তু মুখোমুখি করা হবে। তখন কিন্তু আরও বেশি গভীর কথা জানা যাবে। সরকার কিন্তু প্রতিনিয়ত প্রতিটি জায়গায় প্রতিটি সেক্টরে সরকার কিন্তু নজর রাখছে। শুধু তাই না, বড় বড় ব্যবসায়ী যারা আছে তাদের অর্থের উৎস এবং তারা কোথায় ঢালছে টাকাগুলো সেগুলো কিন্তু তারা নজরদারিতে রেখেছে। কোথায় কোন ধরনের কত ধরনের সেমিনার হচ্ছে, মিটিং সভা হচ্ছে, কত বড় হচ্ছে এবং এই মিটিং সভাগুলো অথেন্টিক্যালি কোনো কোম্পানি বা গ্রুপের পক্ষ থেকে হচ্ছে কিনা সেগুলো কিন্তু গভীরভাবে যাচাই বাছাই কাজ কিন্তু গোয়েন্দারা করে যাচ্ছে। আমার এই কথা কিন্তু একদম মিথ্যা নয়। এই যে নিউজটা বলছি এটা কিন্তু বসুন্ধরা গ্রুপের কোনো একটি কনভেনশনাল হলে কিন্তু এটি আয়োজন করা হয়েছে। আর তাদেরকে সহযোগিতা করেছে সেখানকার বসুন্ধরা গ্রুপের একজন। এবং শুধু তাই না, যে দিনগুলোতে তাদের সভা চলতো, প্রশিক্ষণ চলতো, তাদেরকে কিন্তু উন্নত মানের খাবার প্রদান করা হতো, বক্তৃতা দেওয়া হতো, জ্বালাময়ী বক্তৃতা তারা দিত, মেজর সাদেক সাথে নিয়ন্ত্রণ করতেন এবং তাদেরকে যে মিটিংয়ে আসা যাওয়ারও খরচ দিয়ে দেওয়া হতো। শুধু তাই না, এই মিটিং যতক্ষণ চলতো ততক্ষণ কিন্তু সিসিটিভি ফুটেজ, সিসিটিভি ক্যামেরা বন্ধ করে রাখা হতো। তাহলে কি বোঝা যাচ্ছে, বসুন্ধরা গ্রুপ কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসনের ব্যাপারে আন্তরিকভাবে, অর্থনৈতিকভাবে, গোয়েন্দাগিরির আড়ালে গিয়ে তারা সহযোগিতা করছে, মনে প্রাণে উজাড় করে। বুঝতে পারছেন? এরপরে দেখেন, সোলরানা এবং সম্পার দেওয়ার তথ্য অনুযায়ী মেজর সাদেকের নির্দেশে দেশের বিভিন্ন স্থান থেকে
তৃণমূল আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করে বিভিন্ন স্থানে নাশকতা চালানোর প্রশিক্ষণ দেওয়ার জন্য ভাটারা থানা এলাকায় অর্থাৎ বসুন্ধরা ভাটারা থানা এলাকায় আবাসিক এলাকার ই ব্লকের 7 নম্বর রোডের 53/A বাড়িতে অবস্থিত কে বি কনভেনশন, আবার বলছি কে বি কনভেনশন সেন্টারে 2য় তলায় ভাড়া দেওয়া হয়। 4 তলা বিশিষ্ট বিল্ডিংয়ের 2য় তলায় গত 8 জুলাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় 400 কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়। কথা বুঝেন? তাহলে জিনিসটা কোথায় হচ্ছে? বসুন্ধরা কে বি কনভেনশন হলে 53/A 7 নম্বর রোডে ই ব্লকের 7 নম্বর রোডে বাড়িতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখন এই কর্মশালা ব্যবহার করে তারা অনলাইনে গুজব তৈরি করবে এবং তারা অপরিচিত প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করছে। নির্দিষ্ট সময়ে শেখ হাসিনা নির্দেশ দিলেই সশস্ত্র শস্ত্র সহ তারা রাস্তায় নামবে। সেক্ষেত্রে কিভাবে লড়াই করতে হবে, কিভাবে তারা সশস্ত্র লড়াই করবে, ভার্চুয়ালি লড়াই করবে, প্রশিক্ষণ যেহেতু মেজর সাদেক দিয়েছেন এবং একাধিক প্রশিক্ষকও মেজর সাদেক ছাড়াও কিন্তু একাধিক প্রশিক্ষক সেখানে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছিলেন। এই ট্রেনিংয়ের সেশনের মাঝে যে সকল নেতাকর্মীদের মাঝে প্রশিক্ষণ নেওয়া হচ্ছিল তাদের পরামর্শ দেওয়া হচ্ছে। স্টেজে উঠে তারা জ্বালাময়ী বক্তব্য রেখেছেন, যাদের ইচ্ছা প্রকাশ করেছেন এবং প্রশিক্ষণের জন্য হল ভাড়া করেন এই হলের সাবেক মালিক বায়েজিদ। এই হলের সাবেক মালিক বায়েজিদ তিনি এই হল ভাড়া করেন এবং উন্নত খানার ব্যবস্থা করেন। তার বাড়ি কিন্তু গোপালগঞ্জ। এই সাদেক মালিক বায়েজিদ বাড়ি গোপালগঞ্জ। হল ভাড়া করার জন্য তিনি কিন্তু বুকিং দেন এবং খরচা যা আছে তিনি মিটিয়ে দেন। জানা গেছে এই কনভেনশন হলটিকে এতগুলো লোক আসবে, যাওয়া আসা করবে, তাদেরকে বলা হয়েছে যে এখানে বিদেশ লোক পাঠাবে আর বিদেশে লোক পাঠানোর জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন হয়। তাদেরকে প্রশিক্ষণের বা কর্মশালার নামে তারা এই হলটি ভাড়া নেয়। প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি যে কনভেনশন হলের ম্যানেজারের সংশ্লিষ্টতা কিন্তু পাওয়া গিয়েছে। ম্যানেজার পরিকল্পিতভাবে কনভেনশনাল হলের সব সিসি ক্যামেরা যেহেতু দিনভর বন্ধ রাখেন, যতক্ষণ পর্যন্ত মিটিং চলে, প্রশিক্ষণ চলে, তিনি সিসিটিভি ক্যামেরা ফুটেজ বন্ধ রাখেন। তাহলে বোঝাই যাচ্ছে তিনি জড়িত আছেন। তিনি যে বোকা সাজবেন যে আমাকে এখানে বলা হয়েছে বিদেশে লোক পাঠাবে, প্রশিক্ষণ দেওয়া হবে, তাই তারা নিয়েছে, আমি তো জানতাম না এর অন্তরালে কি হচ্ছে, তাহলে তুমি সিসিটিভি ক্যামেরা ফুটেজ কেন বন্ধ করেছ? তাহলে তার বাঁচার কোনো উপায় নেই। তাহলে 5 আগস্টকে ঘিরে নাশকতা তৈরি করে গুজব ছড়িয়ে এবং সশস্ত্র অবস্থান করে রাজধানীর শাহবাগ দখল করে তারা 28শে জুলাই দেশ জুড়ে আওয়ামী নাশকতার ছক তৈরি করে এবং 28শে জুলাই রাতে পুলিশের স্পেশাল বেঞ্চ 6 দফা নির্দেশ দিয়ে তাদেরকে সতর্কতা জারি করে এবং সরকারের বিভিন্ন সংস্থা এই বিষয় নিয়ে কিন্তু এখন নড়ে চড়ে বসেছে। তাহলে প্রিয় দর্শক, গত পরশু যে আমি আপনাদেরকে বলেছি যে এই 11 দিন সতর্ক থাকার জন্য 28শে জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আপনারা কিন্তু নিউজটি একেবারে পাত্তা দেননি। যারা হয়তোবা আওয়ামী সমর্থক আছেন তারা হয়তোবা জিনিসটিকে গুজব বলে আড়াল করার চেষ্টা করছেন, অন্যদিকে দৃষ্টি সরানোর চেষ্টা করছেন। কিন্তু প্রিয় দর্শক, যারা আপনারা নিরপেক্ষ রয়েছেন তারা আপনারা অবশ্যই জিনিসটা এখন বুঝতে পেরেছেন যে মেজর সাদেককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, যিনি চাকরিতে কর্মরত থাকা অবস্থায় এই ধরনের অপরাধের সাথে জড়িত আছেন। তাহলে প্রিয় দর্শক, এখন তো জানলেন যে কিভাবে সতর্ক থাকতে হবে, নিজের দেশকে রক্ষা করতে হবে। আপনারাই আপনাদের সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ সবাইকে।